2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী সোমবার 10ই ফেব্রুয়ারি। প্রায় সকল পরীক্ষার্থী শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। অন্যদিকে ত্রুটিহীনভাবে পরীক্ষা আয়োজন করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার সকালে মালদহে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে একটি বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ চৌধুরী, জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ অন্যান্য জেলা ও পুলিশ আধিকারিকেরা। জেলা প্রশাসন সূত্রে খবর, এবারের মাধ্যমিক পরীক্ষার মেইন ভেন্যু থাকছে 19টি, সাব ভেন্যু 103টি, পরীক্ষা কেন্দ্র 122টি। এই 122টি কেন্দ্রে 282টি স্কুলের মোট পরীক্ষার্থী 62,237, সিসি এবং কম্পার্টমেন্টাল সহ। নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা 52,145। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী 23,937 এবং মহিলা পরীক্ষার্থী 28,208। পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত নজরদারি চালানোর জন্য বাড়তি 36 জন অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজারকে নিযুক্ত করা হচ্ছে। জেলার সকল পরীক্ষা কেন্দ্রে নজরদারি চালানো হবে তাদের কাজ। জেলায় প্রশ্নপত্র পাচার রুখতে এবার আরও বেশি সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও মালদা জেলা থেকে প্রশ্নপত্র পাচার কিছুতেই আটকানো যাচ্ছে না। সেই কারণে এবার এই জেলায় পরীক্ষা কেন্দ্রগুলি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। অতিরিক্ত ভেন্যু সুপারভাইজারের কাজ পর্ষদের এলিক্সাম অ্যাপের মাধ্যমে সকল পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা ঠিকভাবে সচল আছে কিনা দেখা, সকল পরীক্ষা কেন্দ্রে ঢোকার পর পরীক্ষার্থীদের তল্লাশি হচ্ছে কিনা, তাদের কাছে স্মার্টফোন বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট আছে কিনা দেখা, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ের মধ্যে প্রশ্নপত্র পৌঁছচ্ছে কিনা সেদিকে নজর রাখা, সকল পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ের মধ্যে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হচ্ছে কিনা এবং পরীক্ষার্থীদের মধ্যে তা ঠিকভাবে বিলি করা হচ্ছে কিনা তা দেখা, পরীক্ষার পর পরীক্ষার্থীদের উত্তরপত্র সংগ্রহ এবং সেগুলি প্যাকেটবন্দি করা হচ্ছে কিনা তা দেখা। আরও জানা যাচ্ছে, বিশেষ কোনো পরিস্থিতির গুরুত্ব বিচার করে এই অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজাররা পর্ষদের এলিক্সাম অ্যাপের মাধ্যমে ভয়েস কল অথবা ভিডিও কল করে পর্ষদ কর্তাদের সঙ্গে কথা বলতে পারবেন। যদি কোনো অনিয়ম চোখে পড়ে তাহলে সল্টলেকের নিবেদিতা ভবনে রিপোর্ট জানাতে পারবেন তারা। মালদা থেকে শানু ইসলামের প্রতিবেদন, আপনার নিউজ।